হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলতেছিলেন, ওগো আল্লাহর নবী, হাজার মানুষের ভেতরে তো একজনকে খুঁজে পাওয়া যায় না। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যখন বিচার করার জন্য বসবেন, কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা যখন বিচার করতে বসবেন, আর সব মানুষগুলা যখন একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবে, এত ভিড়ের ভেতরে আমি আয়েশা আপনাকে কোন জায়গায় গেলে পাবো? কেমনে আপনারে আমি খুঁজে বের করব গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলে, আয়েশা, আমাকে খুঁজে বের করা খুব সহজ, মাত্র 3 জায়গায় গেলে আমাকে পেয়ে যাবে। 1 নম্বর ইনদাস সিরাত, আমাকে পাবি পুলসিরাতের কাছে গেটে গেলে আমাকে পেয়ে যাবে, কারণ ওইটা জান্নাতে যাওয়ার পথ। আমার কোনো উম্মত কি পুলসিরাত থেকে আবার ফসকে তারা দুজকের আগুনে পড়ে গেল কিনা, আমি পুলসিরাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতকে নিরাপদে জান্নাতে পৌঁছানোর দোয়া আমি আল্লাহর কাছে ওখানে করতে থাকব। অথবা মিজানের পালা যেখানে নেকি বদি ওজন হবে, সেখানেও আমাকে পাইবা, কারণ আমি আমার উম্মতের নেকি আর বদির ওজন দেখতে থাকব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো যার নেকির পালা হালকা হবে তার পাশে দাঁড়ায় যাইবেন তাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, মুরগি যেমন তার বাচ্চাকে বাঁচানোর জন্য উড়ে, আমি ময়দানে মাহশারে বাচ্চাওয়ালা মুরগির মতো ছোটাছুটি করব আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। হাদিসের ভিতরে আছে, কেউ যদি আল্লাহর রাসূলের নামে একবার দরুদ পড়ে, এর জন্য সেই ময়দানে মাহশারে নবীর আলাদা সুপারিশ পাবে। মনে করেন এখানে বসছেন, একবার নবীর নামে দরুদ পড়ছেন, এটার একটা উপকার হাসরে পাওয়া যাবে। রাসূলের নাম উচ্চারণ করেছি আর আপনার মুখে উচ্চারিত হয়েছে দরুদ শরীফ, এটারও একটা উপকার ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে আপনি পেয়ে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি আমি, নাম ভালো করে দরুদ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এতটুকুন দরুদ আপনি একটা মাহফিলে বসে পড়লেন, এইটারও একটা উপকার বিচারের দিবসে মিজানের পালার কাছে হবে। হাসরের মাঠে যখন বিচার হবে আর আল্লাহ তাআলা যখন আদালত কায়েম করে বিচার করতে থাকবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিলে আল্লাহর রাসূল বলেন, হাদিসে আছে, আরশের ডান পাশে হবে নেকের পালা, বাম পাশে হবে গুনার পালা, পালায় নেকি বদি ওজন হবে। আর আল্লাহ তাআলা এই বনি আদমের বিচার করার সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালার কাছে লম্বা কাঁধওয়ালা করে, লম্বা গর্দানওয়ালা করে দাঁড় করায় রাখবে বাবা আদমকে। বাবা আদম এখানে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা হাসরের চিত্র দেখতে থাকবে, কে জান্নাতে যাইতেছে, কে দোজখে যাইতেছে, তার সন্তানদের এটা দেখতে থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, হঠাৎ করে বাবা আদম আমাকে ডাক দিবে, আমাকে ডাক দিবে হাসরের ময়দানে, চিৎকার করে ডাকবে, এই মুহাম্মদ, এই আহমদ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে তাকাও। বাবা আদম আল্লাহর রাসূলকে ডাকবেন, আল্লাহর রাসূলকে ডেকে বাবা আদম বলবেন, মুহাম্মদ, বাবা ওই যে দোজখের গেটের দিকে তাকাও, তাকায় দেখো তোমার একটা উম্মতকে কিন্তু দোজখে লয়ে গেল ফেরেশতারা। দেখায় দিবি এই যে বাবা আদম যে
উম্মতে মুহাম্মাদকে চিনবে, কেমনে চিনবে? এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আয়েশা যখন রাসূলকে প্রশ্ন করেছে, ওগো সরকার, ময়দানে মাহশরে লক্ষ লক্ষ নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন, কোনটা আপনার উম্মত? আল্লাহর রাসূল বলেছেন, আয়েশা, ময়দানে মাহশরে লক্ষ লক্ষ উম্মতের ভেতরেও আমার উম্মত বের করা আমার জন্য কষ্ট হবে না। শত শত ঘোড়ার ভেতরে যেমন চিৎকুবরা ঘোড়ার মালিকের তার ঘোড়া খুঁজা বের করতে কষ্ট হয় না, ওইরকম লক্ষ লক্ষ উম্মতের ভেতরে আমার উম্মত বের করা আমি নবীর কষ্ট হবে না। কারণ আমার উম্মত 5 বেলা ওযু করেছে, নামাজ পড়েছে। ময়দানে মাহশরে আমার নামাজি উম্মত গুলার হাত পা ওযুর অঙ্গগুলো চিৎকুবরা সাদা ঘোড়ার মতো চমকাইতে থাকবে, দেখলেই চেনা যাবে এটা বিশ্ব নবীর উম্মত। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে মহান আল্লাহ নারাজ হয়। দীর্ঘদিন এমন একটা সময় গেছে আপনাদের যে আমাদের মতো মানুষকে আপনাদের আনতে হইলে আপনাদের জুতা ছিঁড়তে হয়েছে। আমাদের কাছে না, থানার কাছে। কি ওসি সাহেবরে তেল মাখাইতে হয়েছে, ঘি মাখাইয়াও তারপরও আনতে পারেন না আপনারা। গেছে না, এরকম সময় গেছে না? তো এখন যে আনতে পারলেন, উল্টা ওসি সাহেব এখন হুজুরকে দোয়া নিয়ে চলাফেরা করে। আল্লাহ সময় পাল্টাইছেন। সময় কে পাল্টাইছে? হ্যাঁ, সময় পাল্টাইছেন আল্লাহ তাআলা। আরে আপনি এখানে মানুষ বসাইতে চাইতেছেন কে? আপনি পরিবেশ, বাইরের পরিবেশ ঠিক করেন। এখানে যারা বসার তারা বসবে, না বসে বাড়ি চলে যাবে। আপনি ওই ডান পাশে বাম পাশে যারা বাচ্চারা খেলতেছে এগুলো সরান আগে। তো সেজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিয়ে যায়। এলাকায় একটা মাহফিল, যেখানে এমন মানুষদেরকে আপনারা দাওয়াত করলেন যেই মানুষগুলারে আগে আনতে পারতেন না, আর এখন আনতে পারতেছেন। এই নিয়ামত কে দিছে? আল্লাহ তাআলা দিছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব না? এই নিয়ামতের শুকরিয়া হইলো হ্যারে ওয়াজে লাগাই দিয়া সব খেলায় লেগে যাব। কি এই নিয়ামতের শুকরিয়া এটা? অথবা উনি বয়ান করবে, উনি তো সত্য কথাই বলবে সব, আমরা দূর থেকে মাইকে শুনবো, মাহফিলে যাবো না, এটা শুকরিয়া? বাজারে বসে বসে বাস মাহফিলের হুজুরের সত্য কথাগুলো সব আমরা একমত পোষণ করব, এটা না। এটার শুকরিয়া হলো সুন্দর পরিবেশে মাহফিলে বসে দ্বীনি কথা বলার সুযোগ দেওয়া। আমরা দ্বীনি কথা বলতে আসি, আমরা কারোর চেয়ার টানাটানি করতে আসি না। আমরা আওয়ামী লীগের আর বিএনপির ভোট কালেকশন করতে আসি না। এখানে নেতারা যখন আসে মাহফিলে, কেউ ধানের শীষের ভোট লয়ে আহে আর কেউ নৌকার ভোট চাইতে আসে। কিন্তু হুজুররা যখন আসে তখন মানুষের হৃদয় আবাদ করার জন্য আসে। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কোনো হুজুর বলছে কোনো মাহফিলে যে এখন ভোট দিয়েন, কইছে? বলেনি। হুজুররা কি করে? ওলামায়ে কেরাম মাহফিলে আসে আপনাদের হৃদয় আবাদ করার জন্য, আপনাদের সন্তানদেরকে ঈমান শিখানোর জন্য, আমল শিখানোর জন্য, আমলের জজবা পয়দা করানোর জন্য, বেনামাজিকে নামাজি বানানোর জন্য, যারা ঈমান বুঝে না তাদেরকে ঈমান বুঝানোর জন্য আলেম ওলামারা আসে। এইটাই আলেম ওলামাদের সবচেয়ে বড় দোষ বাতিল গোষ্ঠীর কাছে, যে আলেমরা জাতির ঈমানের চোখ খুলে দেয়। এটা তারা সহ্য করে না। যেমন আপনারা জানেন, আমিও 1 বছর জেলখানায় ছিলাম। শুনছেন না এটা? হ্যাঁ, 1 বছর আমাকে জেলখানায় আটকায় রাখছে। কি আন্ডা মাছ খান্ডা খাওয়াইছে, হ্যাঁ, অত্যাচার করেছে, খাবার ঢুকতে দেয় না, ঔষধ ঢুকতে দেয় না, চিকিৎসা হয় না।
মানে ওলামায়ে দ্বীনদেরকে এমন কোনো অত্যাচার নাই যা বিগত দিনে 16 বছরে আওয়ামী লীগ করে নাই। এরকম অত্যাচার যে করছে, আলেমগুলার অপরাধ কি? আলেমরা কি শেখ হাসিনার আসনে নির্বাচনে হারাইছিল? আওয়ামী লীগের কোনো নেতার আসনে নির্বাচনে দাঁড়িয়েছিল তারা? না, তারা কোনো নির্বাচনেও দাঁড়ায় নাই, কারোর ভোটও চায় নাই। তারা একটা কাজ করেছে, তারা জাতিকে ঈমান শিখাইছে, জাতিকে কোরআন সুন্নাহমুখী করার, নবীমুখী করার মেহনত করেছে, নবীর প্রেম শিখাইছে। এইটা তাদের ভালো লাগে নাই। বলবেন কেমনে ভালো লাগলো না? এই এমনি ভালো লাগলো না। এই কারণেই তো নাস্তিকদেরকে তেলে ঝোলে পালছে, আর সংসদের আসন তাদেরকে দিয়েছে, তাদেরকে কোটি কোটি টাকার সুযোগ সুবিধা দিয়েছে, আর মোল্লা মুন্সিকে নির্যাতন করেছে। এমনি কিন্তু যে কোনো মাহফিলে আগে আওয়ামী লীগের কোনো ওয়ার্ড কমিশনার অথবা ওয়ার্ড নেতাও যদি যাইতো, যে কি বলতো জানেন? হেরওয়াজ হইল আমাদের নেত্রী ডেলি তাহাজ্জুদ পড়ে, এটা হইলো হেরওয়াজ ছিল, ঠিক না? আপনারা শুনছেন? আপনাদের এলাকায় এগুলো ছিল না মনে হয়? আপনাদের এলাকায় ছিল? আমি ঢাকার কথা বলতেছি। এদের ওয়াজ হইল যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আমাদের নেত্রী কিন্তু ডেলি কোরআন শরীফ পড়ে, আমাদের নেত্রী ডেলি তাহাজ্জুদ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে জায়নামাজ থেকে ওঠে না। এইগুলা হইল তবলিগের জায়গা আমরা দিছি, কাকরাল মসজিদ আমরা দিছি, প্রতি উপজেলায় একটা কইরা আমরা মডেল মসজিদ করে দিছি। এগুলা হইল তাদের ওয়াজ। ইসলামিক ফাউন্ডেশন দিছি, এগুলো ওয়াজ। এই ওয়াজ করে কি করছে জানেন? তবলিগকে 2 টুকরা করছে, মসজিদ থেকে তবলিগকে বের করে দিয়েছে। এই আওয়ামী লীগের আমলে এই তবলিগ 2 টুকরা হয়েছে। এই ওয়াজ করে আলেমদেরকে জেলখানায় দিছে। এই ওয়াজ করে করে মোদি দাদুরে আন্ডা খাওয়াইতে, ইলিশ মাছ খাওয়াইতে বাংলাদেশে আনছে। এত মসজিদ বানাইলা, কাবার ইমামকে আনতা নামাজ পড়াইতে, তাইলে বোঝা যাইতো ধার্মিক। মোদিরে আনো কি করতে? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে। ইসলামী বই থেকে ইমানের কথা, ইসলামের কথা সব কাটছাট করে আমাদের শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করাইছিল গোমাতা, ট্রান্সজেন্ডার এবং সমকামিতা প্রমোট কথোপকথন গল্প। এই সমস্ত দিয়া আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করেছে। আর হুজুরদের চেষ্টা হলো ঈমানকে জাগ্রত করার। আলেম ওলামারা ঈমানকে জাগ্রত করার মেহনত করে। এই জিনিসটাই ওই মুরগিচোরা আর ইনো শাহরিয়ার সহকারে যত নাস্তিক সরকারের 5টা গোলাম আছে তাদের ভাল লাগে নাই। তারা সব সময় ওলামায়ে কেরামের অকল্যাণ চাইতো। এই যে একটা জগদ্দল পাথর আমাদের মাথার উপরে ছিল, আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠায়া ওদেরকে এই দেশ থেকে সরাইছে। সরাইয়া যে এই যে ধর্মকর্মের এক নিরাপদ পরিবেশ আল্লাহ দান করছে, এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা আল্লাহর নিয়ামত। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত তোমাদের জন্য আমি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাইলে কিন্তু আমার আযাব, আমার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর। এ কারণে যে কোনো দিনই পরিবেশের মূল্যায়ন করা উচিত এখন বর্তমান সময়ে। কারণ এই দিনই পরিবেশ এক সময় কঠিন ছিল, এখন মহান আল্লাহ সহজ করছেন। এইটার মূল্যায়ন করতে হবে, এটাকে কদরদানি করা। দিনই কথা কেন শুনবো, দিনই কথা কেন শোনাবো, নিজের সন্তানদেরকে দিন শুনতে, দিন শিখতে কেন আগ্রহী করব, ওলামাদের সোহবত নিতে কেন উৎসাহ দিব? কারণ নবী তো আর আসবে না, নবী আর আসবে না।
দিন শিখাইতে কোনো পয়গম্বর আসমান থেকে আর মনোনীত হয়ে এই জমিনে আগমন করবে না। জোরে বলেন, করবে না। কারণ আমাদের নবীজির একটা শান, আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কি? আমাদের নবী যে শেষ নবী, এই কথাটাও বহু মুসলমানে জানে না। তার ভেতরে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যে, উনিও জানে না মনে হয়। কারণ উনি কি বলছে জানেন? উনি এয়ারপোর্টে নেমেই বলেছিল যে আহমদিয়া জামাতের অধিকার ফেরত দেওয়া হবে। এটা দেশে আসার সময় প্রথম ঘোষণা তার দিছিল। আহমদিয়া জামাতটা কি, এই জিনিসটা মনে হয় মুসলিম দেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে তার নিজেরও জানা নাই, যে তার সমর্থন করলে ইমানের কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়, ইমানি কি ক্ষতি হয়, এটা সেও জানে না। তাই উপদেষ্টাই যদি না জানে, এমপি মন্ত্রী যদি না জানে, যারা কাদিয়ানির দালালি করে তারাই যদি না জানে, তাহলে আমার ঘরের মুসলিম সন্তান এত সহজে জানবে, এটা তো কল্পনা করা যায়, কিন্তু এটা বাস্তবে এটা বাস্তবায়ন করা যায় না। সুতরাং আমাদের সন্তানদের তো এটাও শেখানো দরকার যে আমাদের নবী কিন্তু শেষ নবী। আমাদের নবীর একটা শান, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা এলান করতেছেন আমাদের নবী সম্পর্কে যে আমাদের নবী খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই, আর কোনো নবীর আগমন ঘটবে না। এই যে ঈমানের একটা কথা যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এটা আমাদের সমাজের মুসলিমরা সবাই যদি শক্ত করে জানতো, তাহলে তারা সকলেই মিলে মুসলমানের মাটির মুসলমানরা নিজের নবীর ইজ্জত রক্ষার জন্য তারা সবাই একযোগে আওয়াজ দিত যে সরকার হিসেবে তারাই আসতে পারবা ক্ষমতায় যারা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করবা। ওই রোডঘাট বিদ্যুৎ এগুলোর দাবি তারা করত না, কারণ রোডঘাট বিদ্যুৎ খাবার উন্নয়ন এগুলোর দ্বারাই তো দুনিয়ার অবস্থান সুন্দর হবে। আর যদি কাদিয়ানিয়াত প্রতিষ্ঠা পেয়ে যায়, তাহলে 17 কোটি মুসলমানের প্রজন্মের আখিরাত নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। কিন্তু এগুলো কিন্তু সামনের দিনের অনেকের নির্বাচনের ইশতেহার আপনারা শুনেছেন। আমরা আপনাদেরকে এখন যেটা শিখাইতে চাই সেটা হলো এখন নির্বাচনী ইশতেহার দিতে হবে ধর্মকেন্দ্রিক ইশতেহার। কি কথা বলেন না কেন? হ্যাঁ, ব্রিজ দিমো, কালভার্ট দিমো, গ্যাস দিমো, বিদ্যুৎ দিমো, পণ্যের দাম চালের দাম কমায়া দিমো, আর তোর ঈমান নষ্ট করে দিমো, এমন সুবিধাওয়ালা কোনো সুবিধার ইশতেহার আমরা শুনতে চাই না। এটা মুসলমানের কল্যাণের ইশতেহার না। এখন নির্বাচনী ইশতেহার হবে এটা যে প্রতিটা কওমি মাদ্রাসার লেখাপড়ার নিরাপত্তা আমরা বিধান করব, আলেম ওলামাদেরকে স্বাধীনতা প্রদান করব, দ্বীনি কার্যক্রমকে স্বাধীনতা দান করব। এখন নির্বাচনী ইশতেহার হবে নাস্তিকদের বিচারের ব্যবস্থা করব, রাসূলকে কেউ গালি দিলে তার ফাঁসির ব্যবস্থা করব। এখন নির্বাচনী ইশতেহার হবে যে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। এগুলো যারা নির্বাচনী ইশতেহার দিবে তারা হলো মুসলমানের খায়ের খা। এছাড়া আপনার যত সুবিধা দিয়েই এই দেশে নৌকা, ধানের শীষ, লাঙ্গল যেটাই নির্বাচনে আসুক, আপনার সন্তানের ঈমানকে নষ্ট করে দিয়ে যাবে। কারণ এই যে আমরা দেখতেছি যুগের পর যুগ ধীরে ধীরে আমাদের মুসলমান সন্তানদের ঈমানের ক্ষতি সাধন করা হয়েছে, তাদের ঈমানকে নষ্ট করে ফেলা হয়েছে। তারা আল্লাহ চিনে না, তারা রাসূল চিনে না। গোটা দেশে এক সময় নাস্তিক ছিল 1 জন 2 জন,
যারা নাস্তিকতা করত, শাহজালালের জমিনের সন্তানেরা তাদেরকে দেশে জায়গা দিত না। এই তসলিমা অথবা কবির চৌধুরী অথবা সালমান রুশদি যারা নাস্তিকতা করেছে তাদেরকে এই জমিনের মানুষ ঝাড়ু পিটা করে তাড়াইয়া দিছে। 17 কোটি মুসলমানের মাটিতে নাস্তিকতার কথা কোনো মুসলিম সন্তানের কানে তোরা দিতে পারবি না, এটা ছিল মুসলমানদের অবস্থা। কিন্তু এখন গোটা দেশে নাস্তিক দিয়া এমন ভরা ভরছে, নাস্তিকরা একত্রিত হলে এখন হয়ে গেছে নাস্তিকদের আক্রমণে। আমাদের মুসলিম ঘরের সন্তানরা এরা জানেই না নিজের নবীর মর্যাদা। তারা নেতার মর্যাদা জানে, দলের মর্যাদা জানে, ধর্মের মর্যাদা জানে না। কথা বলেন না কেন? ধর্মের মর্যাদা জানে না, তারা নেতার মর্যাদা জানে, কিন্তু তার নবীর মর্যাদা সে জানে না। এ কারণে সে বুক ফুলায় বলতে পারে না কাফের কাফের কাদিয়ানি কাফের, এটা বলতে পারে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু যত বলতে পারে, ধানের শীষ নৌকার স্লোগান যত দিতে পারে, নবীর নামটা উচ্চারণ করা জানে না। যে নবী শেষ নবী এ কথাটা মুখে বলতে পারে না। অথচ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া ছিল, যারা কাদিয়ানিকে কাফের বলবে না এরাও কাফের। কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারা কি? জোরে আওয়াজ করে বলেন। যারা কাদিয়ানিরে কাফের মনে করবে না ওরাও কাফের হয়ে যাবে, ওদের ঈমান থাকবে না। খাতমে নবুয়তকে অস্বীকার করলে কেউ মুসলমান থাকে না। খাতমে নবুয়তের উপরে হামলাকারীর পক্ষ নিলে মুসলমানের খাতায় তার নাম থাকে না। মুসলিম সমাজে বসবাস করলেই মুসলিম হয় না, কলবের ভেতরে ঈমান আর আকীদা মজবুত করে তারপরে মুসলমান হইতে হয়। এই যে আকীদাগত বিষয়গুলো, এমনকি আমাদের সন্তানদেরকে নাস্তিকরা এটা শিখাইতেছে, কবরের আযাব বলতে কিছু নাই। ওরা শিখাচ্ছে এখন আমাদের সন্তানদেরকে বিচার বলতে কিছু নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। যারা হাসরই চিনবে না, মিজানই চিনবে না, পুলসিরাতই চিনবে না, ওর নবীর দরকার আছে নাকি? ওর তো নবীর দরকার নাই। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলতেছিলেন, ওগো আল্লাহর নবী, হাজার মানুষের ভেতরে তো একজনকে খুঁজে পাওয়া যায় না। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যখন বিচার করার জন্য বসবেন, কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা যখন বিচার করতে বসবেন, আর সব মানুষগুলা যখন একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবে, এত ভিড়ের ভেতরে আমি আয়েশা আপনাকে কোন জায়গায় গেলে পাবো? কেমনে আপনারে আমি খুঁজে বাইর করব গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলে, আয়েশা আমাকে খুঁজে বের করা খুব সহজ, মাত্র 3 জায়গায় গেলে আমাকে পেয়ে যাবে। 1 নাম্বার ইনদাস সিরাত, আমাকে পাবি পুলসিরাতের কাছে গেটে গেলে আমাকে পেয়ে যাবে, কারণ ওইটা জান্নাতে যাওয়ার পথ। আমার কোনো উম্মত কি পুলসিরাত থেকে আবার ফসকে তারা দুজকের আগুনে পড়ে গেল কিনা, আমি পুলসিরাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতকে নিরাপদে জান্নাতে পৌঁছানোর দোয়া আমি আল্লাহর কাছে ওখানে করতে থাকবো। অথবা মিজানের পালা যেখানে নেকি বদি ওজন হবে সেখানেও আমাকে পাইবা, কারণ আমি আমার উম্মতের নেকি আর বদির ওজন দেখতে থাকবো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো যার নেকির পালা হালকা হবে তার পাশে দাঁড়ায় যাইবেন তাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, মুরগি যেমন তার বাচ্চাকে বাঁচানোর জন্য উড়ে, আমি ময়দানে মাহশরে বাচ্চাওয়ালা মুরগির মতো ছুটাছুটি করবো আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। হাদিসের ভিতরে আছে, কেউ যদি আল্লাহর রাসূলের নামে একবার দরুদ পড়ে, এর জন্য সেই ময়দানে মাহশরে নবীর আলাদা
সুপারিশ পাবে। মনে করেন এখানে বসছেন, একবার নবীর নামে দরুদ পড়ছেন, এটার একটা উপকার হাসরে পাওয়া যাবে। রাসূলের নাম উচ্চারণ করেছি আর আপনার মুখে উচ্চারিত হয়েছে দরুদ শরীফ, এটারও একটা উপকার ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে আপনি পেয়ে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি আমি, নাম ভালো করে দরুদ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এতটুকুন দরুদ আপনি একটা মাহফিলে বসে পড়লেন, এইটারও একটা উপকার বিচারের দিবসে মিজানের পালার কাছে হবে। হাসরের মাঠে যখন বিচার হবে আর আল্লাহ তাআলা যখন আদালত কায়েম করে বিচার করতে থাকবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিলে আল্লাহর রাসূল বলেন, হাদিসে আছে, আরশের ডান পাশে হবে নেকের পালা, বাম পাশে হবে গুনার পালা, পালায় নেকিবদি ওজন হবে। আর আল্লাহ তাআলা এই বনি আদমের বিচার করার সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালার কাছে লম্বা কাঁধ ওয়ালা করে, লম্বা গর্দান ওয়ালা করে দাঁড় করায় রাখবে বাবা আদমকে। বাবা আদম এখানে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা হাসরের চিত্র দেখতে থাকবে, কে জান্নাতে যাইতেছে, কে দোজখে যাইতেছে, তার সন্তানদের এটা দেখতে থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, হঠাৎ করে বাবা আদম আমাকে ডাক দিবে, আমাকে ডাক দিবে হাসরের ময়দানে, চিৎকার করে ডাকবে, এই মুহাম্মদ, এই আহমদ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে তাকাও। বাবা আদম আল্লাহর রাসূলকে ডাকবেন, আল্লাহর রাসূলকে ডেকে বাবা আদম বলবেন, মুহাম্মদ, বাবা ওই যে দোজখের গেটের দিকে তাকাও, তাকায় দেখো তোমার একটা উম্মতকে কিন্তু দোজখে লয়ে গেল ফেরেশতারা। দেখায় দিবি এই যে বাবা আদম যে উম্মতে মুহাম্মাদকে চিনবে, কেমনে চিনবে, এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আয়েশা যখন রাসূলকে প্রশ্ন করেছে, ওগো সরকার, ময়দানে মাহশরে লক্ষ লক্ষ নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন, কোনটা আপনার উম্মত? আল্লাহর রাসূল বলেছেন, আয়েশা, ময়দানে মাহশরে লক্ষ লক্ষ উম্মতের ভেতরেও আমার উম্মত বের করা আমার জন্য কষ্ট হবে না। শত শত ঘোড়ার ভেতরে যেমন চিৎকুবরা ঘোড়ার মালিকের তার ঘোড়া খুঁজা বের করতে কষ্ট হয় না, ওইরকম লক্ষ লক্ষ উম্মতের ভেতরে আমার উম্মত বের করা আমি নবীর কষ্ট হবে না। কারণ আমার উম্মত 5 বেলা ওযু করেছে, নামাজ পড়েছে। ময়দানে মাহশরে আমার নামাজি উম্মত গুলার হাত পা ওযুর অঙ্গগুলো চিৎকুবরা সাদা ঘোড়ার মতো চমকাইতে থাকবে, দেখলেই চিনা যাবে এটা বিশ্ব নবীর উম্মত। আমি খালি চিনব না, সব নবীরাই চিনবে। এবার চিন্তা করো, যারা এখনো নামাজ পড়ার আদত করো নাই, ছোট ভাইরা, যুবক ভাইরা, তাদের কিন্তু হাসরের ময়দানে ওযু করাই জানো না, তো তোমার শীত কুমড়ার রঙই আইব কোত্থেকে? বহু এমএ পাস কলেজ পড়ুয়া ছাত্র আছে যারা ওযু করা জানে না। কারণ নুরানি, ওই যে বাচ্চা যে 99 নাম বললো, ও তো নুরানিতে পড়ে এগুলো শিখছে। আর এখনকার প্রজন্মের সন্তানরা নুরানির শিক্ষা গ্রহণ করে না বিধায় এরা ওযু করাও জানে না। কি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এরকমই তো। ওযু করা জানে না তো। নতুন নামাজি যেগুলো, এদের ওযু নাই, কারণ তাদের ওযু করার আদত নাই, তো ওযু করা জানে না। যারা ওযুই করা জানে না, তার হাত পা ওযুর অঙ্গ চমকাইব কোন জায়গা থেকে?
5 বেলা যে ওযু করব, আমরা 5 বেলা যে নামাজ পড়ব, এর বদলায় আল্লাহ তাআলা আমাদের ওযুর অঙ্গে নূর দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই নূর দেখে আল্লাহর রাসূলই কি শুধু আমাদেরকে চিনবে, না আমাদেরকে সব নবীরাই চিনবে? সব নবীরা চিনবে। আল্লাহর রাসূল বলেন, বাবা আদম দাঁড়ায় দাঁড়ায় যখন বিচার দেখবে, বাবা আদম আমার উম্মত দেখে চিনা ফেলবে আর আমাকে ডাকবে, বাবা মুহাম্মদ তোমার উম্মত কিন্তু দোজখে গেল। আল্লাহর রাসূল বলেন, এই কথা শোনার সাথে সাথে আমি আমার উম্মতকে দোজখের আগুন থেকে বাঁচানোর জন্য আমি একটা দৌড় দিব। আল্লাহর রাসূল বলেন, আমি দৌড়াইতে থাকব, কিন্তু ফেরেশতাদের সাথে দৌড়ায় আমি পারবো না। দোজখের গেটের কাছে নিয়ে যাবে, শেষ পর্যন্ত আমার উম্মতকে দোজখের আগুন থেকে বাঁচাইবার জন্যে আমি আরশে আজিম বরাবর দাঁড়ায়া হাতে আমার দাড়ি ধরে গমগিন হয়ে আল্লাহকে ডাকবো আর বলবো, ওগো আল্লাহ, আপনি না ওয়াদা করছেন আপনি আমার কোনো আবেদন ফেরত দিবেন না, আমার উম্মতকে দোজখে লয়ে যাই। আল্লাহ, আমার কথা তো ফেরেশতারা শোনে না, আমি ডাকতেছি থামে না তো। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আমি যখন আরশের দিকে তাকায় দাঁড়ায় যাব, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা দাঁড়াও, দেখো না তোমাদের পেছনে কে দাঁড়িয়ে আছে? রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার কাবীরা, দাঁড়াও, তিনি কে, কি বলেন শোনো। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহর রাসূল সামনে যাবেন। নবীজি বলেন, আমি সামনে যায় ফেরেশতাকে বলবো, এটা আমার উম্মত, ওকে দোজখে নেও কেন? ফেরেশতারা বলবে, তার নেকার বুদি ওজন করা হয়েছে, নেকির পালা হালকা হয়েছে, গুনার পালা ভারী, এই কারণে দোজখে নিয়ে যাইতেছি। আল্লাহর রাসূল বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আবার ওর নেকি বুদি ওজন করো। ফেরেশতারা আবার মিজানের পালার কাছে আসবে, আবার নেকি বদি ডান পালায় বাম পালায় উঠায় দিবে। যখন নেকি আর বদি ডান পালায় উঠাবে, নেকির পালা হালকা হয়ে উঁচু হতে গেলে আল্লাহর রাসূল মিজানের পালার রশিকে ধরে ফেলবে, মিজানের পালার ভেতরে হাত দিয়ে জাতা দিয়ে ধরবে, এবং আল্লাহর নবী নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে পালায় নামায়া দিবি, নেকির পালার সাথে সাথে ওজনদার হয়ে যাবে। জাহান্নামের হাত করি খুলে যাবে, লোকটা এবার জান্নাতের যাত্রী হয়ে যাবে। তাকে জান্নাতের দিকে যখন নিয়ে যাইতে থাকবে, তখন সে ফেরেশতাদেরকে বলবে, ছাড়ো আমাকে, যার কারণে আমি দোজখের আগুন থেকে মুক্তি পাইলাম, তার সাথে একটু কথা বলে লই আগে। আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়ায় যাবে আর বলবে, ওগো সরকার, কে আপনি? আপনাকে চিনি নাই, কার শাফাতে আমি দোজখ থেকে মুক্তি পেলাম, কে আপনি? আপনার কি পরিচয়? সরওয়ারে তো আলম নবী তখন বলবে, আমি তোর নবী, না দেখেও যার নামে তুই দরুদ পড়তি, আমার হক আদায় করতি, আমি তোর পয়গম্বর। আর মিজানের পালার ভেতরে যে কাগজটা রাখছি ওইটা সলাতুকা, তুই যে দূরে বৈশা বৈশা দরুদ পড়ে মদিনায় পাঠাইতি, তোর দরুদ পাঠানো দরুদ মিজানের পালায় আজকে আমি ফেরত দিয়ে দিলাম। উম্মতের সাথে নবীর দূর থেকে এতটুকুন সম্পর্ক যে মিজানের পালার কাছে কাজ দিবে, এটা যদি কোনো উম্মত না জানে, ও তো নবীর উপরে দরুদ পড়বে না। নবী যে ওর লাগবে শাফাতে, এটাই যদি ও না বুঝে, তাহলে ও নবীর পিছনে ঘুরবে না, নবীরে রাজি করার চেষ্টা করবে না। তবে দুশ্মনকে, নবীর দুশ্মনকে রাজি করার পিছনেও তারা লেগে যাবে। যারা নবীর দুশ্মন, তার খুশির জন্য
তার নিরাপত্তার জন্য সে কাজ শুরু করে দিবে। কাদিয়ানির নিরাপত্তায় কাজ শুরু করে দিবে, নাস্তিকদের নিরাপত্তায় কাজ শুরু করে দিবে। কখন করবে? যখন তার রসুলকে সে না চিনবে তখন করবে। রসুলকে যে তার বিচার দিবসে লাগবে মিজানের পালার কাছে। আল্লাহর রসুল বলেন, আয়েশা, যদি মিজানের পালার কাছেও আমাকে তালাশ করে না পাও, তাহলে আল্লাহর কদমে সেজদারত আরশের নিচে আমাকে পাবে, যে আমি আমার উম্মতের জন্য ময়দানে মাহশারে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকবো, ক্ষমা ভিক্ষা চাইতে থাকবো, আমার উম্মতের যেন আল্লাহ আজকে মাফ করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো নবীর ইহসান। অথচ ওই বিচারের দিবসে তোমার বন্ধু তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ময়দানে মাহশারে কেউ কারোর পরিচয় দিবে না। বাবার কাছে গেলে বাবা বলবে, আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ায় বিয়ে করি নাই। মার কাছে নেকি চাইলে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান জন্ম হয় নাই। ভাইয়ের কাছে গেলে ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বন্ধুর কাছে গেলে বন্ধু বলবে, আমার কোনো বন্ধু নাই। ময়দানে মাহশারে একমাত্র একজন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য পাগলের মতো ঘুরবেন, তিনি হলেন তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি তোমার নবীরই চিনলা না, অথবা তোমার সন্তান তোমার ভাইকে তোমার রাসূল চিনাইলা না, তোমার নবীর সাথে তোমার ভাইয়ের সম্পর্ক করলা না, তোমার সন্তানের সম্পর্ক তোমার নবীর সাথে করলা না, নবীর সম্মান চিনাইলা না, প্রজন্ম কিন্তু নাস্তিকমুখী হয়ে যাবে। এবং এটাই হচ্ছে। আপনারা অনেক সময় আমরা যখন এই সকল কথা বলি, তখন আপনারা মনে করেন যে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা চাই না। আপনারা মনে করেন যে হুজুরদের ভেতরে যত বৈষম্য, না, বৈষম্য না, আমরা বৈষম্য বিরোধী। আমরা চাই কাদিয়ানিরাও বাংলাদেশে থাক, তাদেরকে আমরা কাদিয়ান পাঠায়া দিতে চাই না। এদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে আমরা ভারত পাঠায়া দিতে চাই না। তবে আমরা চাই যে হিন্দুরা যেন মুসলমানদেরকে কটাক্ষ না করে। আমরা চাই কাদিয়ানিরা এদেশে বসবাস করুক, কিন্তু কাদিয়ানিরা যেন আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি না করে, এটা চাই। কাদিয়ানিরা আজকে মসজিদ নির্মাণ করে, কাদিয়ানি মসজিদ নির্মিত হচ্ছে। এমনকি পঞ্চগড়ে আমি গিয়েছি কিছুদিন আগে, শুনলাম পঞ্চগড়ে দৃশ্য হলো বহু মুসলমানের বিবাহর সম্পর্ক কাদিয়ানিদের সাথে হইতেছে। সুতরাং কাদিয়ানিকে যতক্ষণ পর্যন্ত তার জাতীয় পরিচয়ে মুসলিম না কাটা হবে, ততদিন পর্যন্ত যে সমস্যাগুলো ঘটবে, সে সমস্যার ভেতরে একটা সমস্যা হলো কাদিয়ানি ছেলের সাথে মুসলিম মেয়ের বিবাহ হয়ে যাবে, মুসলিম মেয়ের সাথে কাদিয়ানি ছেলের বিয়ে হয়ে যাবে, আর কাদিয়ানি ছেলের সাথে মুসলিম মেয়ের বিয়ে হয়ে যাবে। কলেজে পড়ে, আইডি কার্ডে তো লেখা মুসলমান, কিন্তু আসলে কাদিয়ানি, বাড়ি পঞ্চগড়, অথবা পঞ্চগড়ের আত্মীয় নীলফামারী বাড়ি, কিন্তু মুসলিম না, এটা একটা আস্ত কাদিয়ানি, বিয়ে হয়ে গেছে। মুসলিম আইডি কার্ড দিয়ে বিবাহ হয়েছে, তাদের জাতীয়তা লেখা মুসলিম, আসলে কাদিয়ানি। এবার বলুন তো, কাদিয়ানি আর মুসলমানের মাঝখানে যদি বিয়ে হয়, এই বিবাহটা কি বৈধ বিবাহ না অবৈধ বিবাহ? জোরে আওয়াজ করে বলেন, অবৈধ বিবাহ। তাহলে বুঝা থাকলে বলেন, এই বিয়ের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ হবে, এটা কি মুসলিম সন্তান হবে না জারজ সন্তান হবে? আমি এই 1 মাস আগে আমি ওই পঞ্চগড়ে এক প্রোগ্রামে গেছি। তো এক ছেলে আমার হাতে এসে কালেমা পড়ে ফের মুসলমান হয়েছে। ও কাদিয়ানি ছিল, মুসলমান হয়েছে। আমি ওর নাম রাখছি ইব্রাহিম। তো এই ছেলে মুসলমান হইল। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি মুসলিম হলে
এত সাহস কিভাবে পেলে? কয় আমার মায়ের একটা শেল্টার আছে। কারণ হলো আমার বাপ হলো কাদিয়ানি, আমার মা হলো মুসলমান। কিন্তু মা বাবার ঘরে যেহেতু আমাদের জন্ম হয়ে গেছে, আমার মা আমার বাবাকে ছেড়ে যাইতে পারে না আমাদের চেহারার দিকে তাকায়া। কিন্তু আমি যখন ইসলাম চিনে ফেলেছি, কালেমা পড়ার জন্য প্রস্তুত হয়েছি, আমার মা বলতেছে আমিও তো মুসলমান, তুই মুসলমান হয়ে যাগা। মায়ের শেল্টারে মুসলমান হয়ে গেছে, মাও তার পক্ষে। কারণ মুসলিমকে যদি এই মাসআলা না বোঝানো হয়, তাহলে কাদিয়ানি আর মুসলিম আত্মীয়তা শুরু হয়ে যাবে। এখন প্রচুর কাদিয়ানি ঘরে ঘরে আছে। ঢাকা শহরে কাদিয়ানির অভাব নাই। এখন ঢাকা শহরে কাদিয়ানির অভাব নাই। বড় বড় কাদিয়ানি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদেরকে এত বেশি শেল্টার দিতেছে যে শেল্টার দিয়ে দিয়ে টাকার দ্বারা মুসলমানের ঈমানকে তারা খরিদ করে তাদের কাদিয়ানি বানায় ফেলতেছে, কাদিয়ানি বানাইতেছে। আমাদের দেশের মুসলমানরা যদি এই বিষয়ে সোচ্চার না হয়, আর কাদিয়ানিরা যদি মুসলিম পরিচয়ে এদেশে বসবাস করে, তাইলে কি কি ক্ষতি? এক নাম্বার ক্ষতি হলো তারা আমাদের পরিভাষাগুলো ব্যবহার করে আমাদেরকে, আমাদের প্রজন্মকে তারা ধোঁকা দিতে থাকবে। মসজিদ, মাদ্রাসা, আজান, ইমাম, এই যে পরিভাষা আছে, এই পরিভাষাগুলো তারা ব্যবহার করে আমাদের সন্তানদেরকে তারা ধোঁকা দিবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, তাদের জাতীয় ভোটার আইডিতে যদি মুসলিম লেখা থাকে, তাহলে তারা হজের ভিসা পাবে, উমরার ভিসা পাবে। অথচ মক্কাতুল মুকাররমার ভেতরে কোনো কাফের ঢুকার অনুমতি, জোরে বলেন, মদিনায় কোনো কাফের ঢুকার অনুমতি নাই। মক্কার গেটে লাল কালি দিয়ে লেখা আছে যে এটা কাবার এরিয়া, এখানে কোনো কাফের প্রবেশ করবে না, এটা লেখা আছে। তার মানে যদি কোনো কাফের পাসপোর্টধারী কেউ যায়, তাহলে কমাস কম মক্কায় ঢুকার পারমিশন তার নাই। আর মদিনায় তো আরো নাই, কারণ মদিনাতুল মুনাওয়ারার হুরমত, সম্মান আল্লাহর কাছে এত বেশি। দাজ্জাল যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা নিয়ে যেটা আগমন করবে দাজ্জাল, এই দাজ্জালকেও আল্লাহ তাআলা তার নবীর সম্মানে মদিনায় ঢুকতে দিবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে কতল করার জন্য আসমান থেকে পুনরায় নামবেন এবং পয়গম্বর ঈসা দাজ্জালকে হত্যা করবেন, দাজ্জালকে মারবেন। মদিনায় দাজ্জালও প্রবেশ করতে পারবে না। সেখানে কিন্তু নবীর দুশমন কাদিয়ানিরা ভিসা নিয়ে এখন অহরহ বাংলাদেশের কাদিয়ানি মদিনায় ঢুকে যায়। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কাদিয়ানিরা যদি মদিনায় ঢুকে যায়, তাহলে রাসূল তো আমাদের সবার উপরে খুব খুশি হবে। এই বুঝা কথা কইেন, আমার কথা শুনতে পাচ্ছেন তো? দোনো হাত তোলেন, নাড়াচাড়া দেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ করবেন যেন রাস্তায় বাকি যারা আছে একটা জরুরি আলাপ হইতেছে, এটা এই আলাপটা শোনার জন্য যেন তারা আসে। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তার মানে হলো কাদিয়ানি যদি মদিনায় যায়, রাসূল কি আমাদের উপরে খুশি হবে না নারাজ হবে? বাংলাদেশে কাদিয়ানি পরিচয়ে যদি ওরা না আসে, ওরা যদি মুসলিম পরিচয়ে থাকে, তাহলে ওরা মক্কা মদিনায় গিয়ে আমাদের নবীজির কলিজার ভেতরে ওরা ছুরিকাঘাত করার অধিকার পেয়ে যাবে। এটা উম্মত হিসেবে আমরা এটা বরদাস্ত করতে, জোরে আওয়াজ করে বলেন, বরদাস্ত করতে পারি না। দ্বিতীয় নাম্বার হলো মুসলিমদের সাথে তাদের আত্মীয়তার সুযোগ থেকে যাবে। তৃতীয়টা হলো তারা মুসলিম পরিভাষা ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিতে থাকবে। এবার একটা আলাপ শোনেন, সেটা হলো এই দাবিগুলো নিয়েই এদেশের আলেমরা শাপলা চত্বরে গিয়েছিল, যেটা আপনারা বুঝেন না। আপনারা মনে করছেন যে আওয়ামী লীগের ক্ষমতার থেকে নামাবে লেগে গেছে। আসলে কিন্তু আলেমদের দাবি ছিল কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করো, প্রয়োজনে আমাদের জীবন আমরা দিব, কিন্তু নবীর খাতমে নবুওয়াতকে আক্রান্ত হতে আমরা দেব না। এটা ছিল আলেমদের দাবি।
এই দাবি নিয়ে শাপলা চত্বরে গিয়েছিল। আর হাসিনার অবৈধ বাহিনী তারা গুলি করে করে তারা এদেশের আলেম তলবে ইলম কত যে মারা গেছে। স্বাধীনতার পরে রাজনীতি করতে গিয়ে রাজপথে যত শহীদ হয়েছে সব শহীদের রক্ত এক জায়গায় করলেও এক শাপলার রক্তের ওজন দেওয়া সম্ভব হবে না। এই রক্তগুলো আলেমদের কেন ঝরল? এটার কারণ কিন্তু হাসিনাকে নামাও, ক্ষমতার থেকে একজনকে নামাও, একজনকে উঠাও। আন্দোলন কিন্তু এটা ছিল না। আন্দোলন ছিল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলন। যারা নাস্তিক মুরতাদ আছে তাদের বিচার প্রতিষ্ঠার আন্দোলন। কারণ মুসলমানের দেশে নাস্তিকদের আস্ফালন, নাস্তিকদের উত্থান এটা মুসলিম যুবক কখনো মেনে নিতে পারে না। মুসলমান মেনে নিতে পারে না যে তার রাসূলকে সন্ত্রাসী বলে গালি দিয়ে কেউ এ মুসলমানের মাটিতে বুকটান করে হাঁটবে, হতে পারে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথেও আপনার সন্তান একাত্মতা ঘোষণা করতে পারে নাই। যখন পারে নাই এটা দোষ কিন্তু সন্তানের না, দোষ হলো আপনার। আপনি আপনার সন্তানকে আপনার রাসূল চিনান নাই। আপনার নবীকে কতটুকু মোহাব্বত আপনার সন্তানের করা দরকার তা বুঝান নাই। অথচ আগের যুগের মুসলমানরা নিজের সন্তানকে আগের রাসূল চিনাইতো। এই কারণে মদিনার ছোট ছোট বাচ্চারাও রাসূল দেখলে কান্না থেমে যাইত। ছোট ছোট, এটা নবীজির মুজিজা। ছোট ছোট বাচ্চাদেরকে নবীর কাছে নিয়ে গেলে তাদের কান্না থেমে যাইত। ছোট ছোট বাচ্চারা নবীর প্রেম প্রকাশের জন্য পাগল হয়ে যেত। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল যাইতেছেন, ছোট ছোট বাচ্চারা নবী প্রেম প্রকাশ করার জন্য এসে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা এরা নবীজির প্রেমে পাগল পারা ছিল। তারা রাসূলে আরবিকে নিজেদের জানের চাইতে বেশি ভালোবাসত। যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানকে আমরা ঈমান শিক্ষা না দিব তাদের অন্তরে নবীর প্রেম আমরা জাগাইতে পারবো না। নবীর প্রেম জাগানো সম্ভব হবে না। অথচ সাহাবী তার সন্তানরে নবী প্রেমটা শিখাইছে কি রকম? এক সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেরে নবীজির মজলিসে বসায়া বসায়া নবীরে চিনাইছে। আপনারা অনেকেই আলেম চিনান, নিজের সন্তানকে সাথে করে ওয়াজ মাহফিলে আসেন, আলেমের সামনে বসে থাকা এটা যে একটা ঈমানি কাজ, এই তালিম আপনারা অনেকে নিজেদের সন্তানকে দেন। এটা সাহাবীদের সুন্নাত। সাহাবী নিজের সন্তানকে রাসূলে আরবির কাছে নিয়ে যেত, নবীজিকে চিনাইতো। ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি শাফাআতে কুবরাওয়ালা, তিনি হাউজে কাউসারওয়ালা। জান্নাতে যেতে হলে তার কাউসার লাগবে, তার শাফাআত লাগবে। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এগুলো চিনাইতেন, নবীকে চিনাইতেন। নবীজিরে এমন চিনাইছে হযরত বরা তার সন্তানকে, মাসুম সন্তান 7-8 বছরের বালক, সে নবীজিরে এমন চিনছে। এখন বাপ চলে যায় কিন্তু ছেলে নবীর দরবার থেকে যায় না। বাবা চলে যাইতেছে, ছেলেকে ডাকাডাকি করে কিন্তু ছেলে যায় না। আল্লাহর রাসূল এটা দেখা ছোট্ট সন্তান তলহাকে ডাক দিলেন, এই বাবা তলহা এদিকে আয়, এখানে আয়, তুই বসে আছিস কেন? সে কাছে আইসা বলে, ও আল্লাহর নবী, আপনি আমারে ডাকুন, আপনার নজরটা আমার উপরে পড়ুক, এ কারণেই তো আমি বসে রয়েছি। আপনি আমাকে কখন ডাকবেন? আপনার একটা ডাক আমি শুনবো, এজন্য আমি বসে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তলহাকে কাছে ডেকে দিলেন। নবীজি কাছে ডাইকা নিয়ে বলে, কি বলো, কি আশা তোমার, কেন বসে আছো? হযরত তলহা বলে, ওগো আল্লাহর নবী, আমি বসে আছি এজন্যে আপনি আজকে এখন আমাকে একটা আদেশ করবেন।
আপনার আদেশটা আমি আজকে মানব, তারপরে বাড়ি যাব, কারণ আপনার একটা হুকুম মাইনা আমি আপনার আশিকের খাতায় নাম লেখাইতে বসে আছি। আল্লাহর রাসূল বাচ্চা তলহার ঈমান পরীক্ষা করার জন্য তাকে বললেন, যাও তাহলে আমার হুকুম, তোমার বাবার গলাটা কাইটা নিয়ে আসো। বাচ্চা মানুষকে আল্লাহর রাসূল পরীক্ষা করতে গিয়ে বলে, যাও তুমি তোমার পিতার গর্দান নিয়ে আসো। নবীজি এই কথা বলতে দেরি, এই বাচ্চাটা বাবার গলা আনার জন্য খঞ্জর কমর থেকে বের করে দৌড় দিতে দেরি করে নাই। আল্লাহর রাসূল আবার ডেকে বললেন, এই যায় না, থামো 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 থামো, তুমি কেন যাইতেছ? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান দিয়া বাবার গলা কাটাইতে আগমন করি নাই, বরঞ্চ হারিয়ে যাওয়া সন্তানকে বাবার কোলে ফিরাইতে এসেছি। আমি তোমার হৃদয় পরীক্ষা করলাম, তোমার হৃদয়ে কি তোমার বাবার মোহাব্বত বেশি না আমার মোহাব্বত বেশি? তুমি পাশ করছো, তোমার হৃদয়ে নবীর মোহাব্বত পিতার মোহাব্বতের চাইতে বেশি। যাও তুমি পাশ, তুমি একজন কামেল মুমিনের স্বীকৃতি আমার কাছ থেকে পায়। আল্লাহর রাসূল একটা বাচ্চাকে এরকম ঈমানের স্বীকৃতি প্রদান করেছেন। আশ্চর্য বিষয় হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিন পরে খবর পেলেন। আপনি তো খসখস করেন কে? প্লিজ আপনি কিছু কইতেছি না দিয়ে আপনি কথা করেন, নড়াচড়া করেন। আমি খুব খারাপ লোক, একেবারে জবাই করে আলাদা সবার সামনে অপমান করে। কালেকশন করতে হইব আপনার? হ্যাঁ, কালেকশন করতে হইব নাকি? হ্যাঁ, মাহফিলে আরো কালেকশন হবে? আমার কিছু লিখবেন তাহলে? মাহফিলে যারা বসে, ডাইনে বামে যারা বসে, তাদের একটু বিনয়ের সাথে বসে থাকতে হয়। ভালো না লাগে বাজ্জান গামিয়া, বিষয়টা এরকম আর কি। কথা যদি আপনি না শোনেন বাড়ি চলে যান, ঘুমান। কে বলছে আপনারা বসে থাকতে? এখানে কারোর পায়ে শিকল লাগাইছে কেউ? যাইতে পারবি না, যান ঘুমান। কিন্তু যতক্ষণ থাকবেন হয়তো নিজে কথা শোনেন, তাছাড়া অপরকে শোনার সুযোগ প্রদান করেন। তাহলে এই বাচ্চাগুলা যে বসে রয়েছে, ওই যে ওরা কি শিখবে? তাহলে ওদেরকেই তো শেখানো হইতেছে। আপনি শুনলে আপনার বাচ্চা শিখবে। আপনার নবীর সম্মান আপনার বাচ্চা যদি শিখে যায়, আর কালকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাতেও আপনার সন্তানের ঈমান সেটেল। আপনার সন্তানটা নাস্তিকের পিছনে দৌড়াদৌড়ি করবে না। এই যে বিষয়গুলো, এটাই আমাদের কাজ। আমাদের কাজ হলো মুসলিম সন্তানের হৃদয়ে রাসূলের মুহাব্বতের বীজ বপন করা। তারা যেমন নেতার মুহাব্বত প্রকাশ করতে পারে, তারা যেমন দলের প্রেম প্রকাশ করতে পারে, তারা যেন নবীর প্রেম প্রকাশ করতে পারে, এটা শিক্ষা দেওয়া আমাদের কাজ। এই দেশে যদি এই প্রেমটা প্রকাশ করা শিক্ষা না দেওয়া হয়, তাহলে আমি আপনাদেরকে বলছি শুনুন, তাহলে টুডে অ্যান্ড টুমরো এই দেশে যারাই সরকারে বসে থাকবে, তারা আপনার ইসলামকে আক্রমণ করবে, আপনার কোরআনকে আক্রমণ করবে। কারণ শিক্ষা কমিশন যেটা নতুন গঠন করা হয়েছিল, সেটার ভেতরে কিন্তু হাদিস অস্বীকারী একটা মুনকিরে হাদিসকে কমিশনের ভেতরে জায়গা দেওয়া হয়েছিল, যে হাদিস মানে না। এবার আপনারা বলেন, কেউ যদি বলে আমি হাদিস মানি না, সে কি? আওয়াজ করে কোন তার ঈমান আছে না নাই? তার ঈমান গেছে না আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে না গেছে? এবার বলেন, এই মুনকিরে হাদিস যদি শিক্ষা কমিশনে বসা থাকে, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাদিস রাখবে না এখান থেকে এটা মিথ্যা শিক্ষা বলে এটারে বাইর করবে? হ্যাঁ, হুজুররা তো আওয়াজ দেয়, তখন তো আপনারা কথা বলেন না। তাইলে বোঝা যায় আপনি আপনার ছেলের ঈমানি ক্ষতি করতে চান। আরো আসেন, এই যে উপদেষ্টা পরিষদে একজনকে নিল, সে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে।
আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে যে গালি দিছে, সেই নাস্তিকটাকে উপদেষ্টা পরিষদে নিল। মৌলবীরা কথা বলে, আপনারা তো কথা বলেন না, আপনাদের তো কথা বলা উচিত, আপনাদেরও ঐক্যবদ্ধ আওয়াজ তোলা উচিত যে দেশের এমন কোন গুরুত্বপূর্ণ জায়গায় আলেম বিদ্বেষী কাউকে আমরা দেখতে চাই না, এদেশে এটা আওয়াজ তোলা উচিত। ওই আপনারা তো আওয়াজ তুলতে পারলেন না, কারণ কি? কারণ হলো আপনার সন্তানকে আপনি এই বিষয়টা বুঝানি নাই, এই বিষয়টা তাকে বোঝানো হয় নাই যে ক্ষতিটা কোন জায়গায় করে তারা। ডারউইনের ভ্রান্ত মতবাদের উপরে কথোপকথন আমরা করেছি। আমরা বলেছি মানুষ বান্দর না, আর শিক্ষা সিলেবাসের ভিতরে ডারউইনের মতবাদ রাখা যাবে না, এই কথা আমরা বলেছি। কিন্তু পাবলিকরে বুঝাইতে বড় কঠিন হয়েছে। আচ্ছা, ডারউইনের পাবলিকের অনেকের ধারণা, একজনের কাছে তো আমি শুনছি, হুজুর এগুলো নিয়ে কথা কয়ে লাভ কি, নামাজের কথা কন, ইবাদতের কথা কন, আমারে কয়। তার এটা বুঝ হলো, সে বলে একটা দার্শনিকের একটা মত একটু পড়লো সমস্যা কি, এটা হইলো তার কথা। সে বুঝতে চাইতেছে ডারউইন পড়লে সমস্যাটা কি। আরে মগা, ডারউইন পড়লে তো কয়দিন পরে তোমার সন্তান বলবে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ। ডারউইনের মতবাদ বললে কি বলবে? হ্যাঁ, আমরা কি বান্দরের বাচ্চা নাকি আমাদের আল্লাহ আলাদা বানাইছে? হ্যাঁ, ডারউইনের মতবাদ পড়লে বোঝা যাবে আমরা প্রাকৃতিকভাবে বান্দরের বাচ্চার থেকে মানুষ হয়ে গেছি। তো এইটা যদি একটা সন্তান পড়ে তাহলে তো সে আল্লাহ মানবে না এক সময়। প্রাণী বিজ্ঞান পড়াইতে গিয়ে যদি আপনার সন্তানের ঈমানকে নষ্ট করে, এটা লক্ষ্য করা কি শুধুই মাত্র এদেশের আলেমদের দায়িত্ব? এটা তো আপনারও দায়িত্ব। ট্রান্সজেন্ডার পড়াইলো, জায়েজ না জায়েজ পড়ায় না, হালাল হারাম জায়েজ না জায়েজ এইটা পড়ায় না, যেইটা হালাল এইটা হারাম এইটা পড়ায় না। কিন্তু পড়ায় কি? মনে মনে কল্পনা করবে আমি মহিলা, তাইলে সে মহিলা, মনে মনে কল্পনা করবে আমি পুরুষ, তাইলে পুরুষ। এই রকম শিক্ষা যদি আপনার সন্তানকে শিখায় দেওয়া হয়, তাতে কি আপনার সন্তানের ঈমানি মজবুতির ভিত বাড়বে না কমবে? আমাদের কথা তো এইটাই, আমরা তো এগুলোই বলি। এইটাকে তারা প্রবাহিত করে, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসী কথা বলে, এরা মানুষদেরকে উত্তেজনার শিকার করে, উত্তেজিত করে। এই চান্দিনা থানায় আমার এবং মামুনুল হকের বিরুদ্ধে মামলা হইল, আমরা উত্তেজনামূলক কথা বলি। এই কারণেই কুমিল্লা থানার এই মামলাটা, এবং এই মামলার হাজিরা দিতে আমাকে কুমিল্লা আসতে হয়েছে। কুমিল্লা জেলখানায় ফাঁসির ছেলে আমাকে থাকতে হয়েছে, মামুনুল হক সহ ফাঁসির ছেলে এখানে একা একা আটকায় রাখছে। এই ব্রিটিশের বানান না ফাঁসির সেল, যেটা হেটার ভিতরে রাখছে কুমিল্লায়। এই কুমিল্লা চান্দিনা থানার মামলার হাজিরা দিতে। চান্দিনা থানার মামলাটা কি? এক মাহফিলে গেছিলাম ওয়াজ করতে যায় কাদিয়ানি চিনাইছি, নাস্তিক মোরতাদ চিনাইছি, বাস আমরা নাকি ঝগড়া লাগাইছি। হেই, ঝগড়া লাগাইছি না তোমার সন্তানের ঈমান ঠিক করেছি, তোমার সন্তানকে রাসূল চিনাইছি, আল্লাহ চিনাইছি। তোমার সন্তান নিজেকে বানরের বাচ্চা মনে করব কয়দিন পরে, তোমার সন্তানকে এটা শিক্ষা দিয়েছি তুমি বানর নও, তুমি ইনসান, তুমি মানুষ, তোমাকে আল্লাহ নিজের হাতে বানাইছে, এটা শিখানো হয়েছে। তোমরা মনে করো যে প্রাণী বিজ্ঞান হুজুররা পড়ে না, না, প্রাণী বিজ্ঞান হুজুররা যা পড়ে তোমরা তার কাছে দাঁড়াও যাও না। হুজুররা যত প্রাণী বিজ্ঞান পড়ে, আমাদের মাদ্রাসার ভেতরে কিতাব আছে, উলামায়ে কেরাম এখানে আছে, হায়াতুল হাইওয়ান কিতাবের নাম, প্রাণীদের জীবন তত্ত্ব, হায়াতুল হাইওয়ান। এর ভিতরে দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীর প্রকারগুলো এনে এনে তার বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরা হয়েছে। কোন প্রাণীর খাসিলত কি তা তুলে ধরা হয়েছে, সব তুলে ধরা হয়েছে। তবে আশ্চর্য, আল্লাহ তো প্রাণীকে দেখতে বলেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, তোমরা উট তাকায় দেখে আমারে চিনতে পারো না যে আমি পারিটা কি? আল্লাহু আকবার কাবীরা। তুমি মানুষ হয়ে মরুভূমির উপরে হাঁটতে পারো না, আর উট নিজের পিঠে জাহাজের মতো মাল সামান লইয়া মরুভূমির উপর দিয়া পিপাসা মুক্ত হেঁটে চলে যায়। বানাইলো কে? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন। আল্লাহ কয় প্রাণী তাকায় দেখে আমাকে চিনো, আল্লাহ বলেন। তাহলে প্রাণী বিজ্ঞান পড়ে তো আল্লাহ চিনার কথা, সেখানে ডারউইনের প্রাণী বিজ্ঞান পড়লে আল্লাহ ভুলে যাবে।
যেমন হায়াতুল হাইওয়ানের একটি ছোট্ট দৃষ্টান্ত বলে আমি আমার কথার অন্য জায়গায় চলে যাচ্ছি, মূল জায়গায়। সেটা হলো হায়াতুল হাইওয়ানে কবুতরের বৈশিষ্ট্য লিখেছে। কবুতর, আপনারা যারা কবুতর পালেন বা কবুতর পালার অভিজ্ঞতা যাদের আছে তারা কিছু কিছু জানবেন বিষয়টা। কবুতরের একটা খাসলত হলো, কবুতরের যখন বাচ্চা ফুটে, কবুতরের ডিম থেকে যখন বাচ্চা বের হয়, তখন কবুতর লাগাতার 3 দিন বাচ্চাকে পাহারা দেয়। লাগাতার 3 দিন। পক্ষান্তরে মুরগির বাচ্চা কিন্তু হওয়ার সাথে সাথে মুরগি ওগুলো বাইরে চলে যায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু কবুতরের বাচ্চা হওয়ার পরে কবুতর 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে বসে থাকে। আপনারা বলেন তো, এই 3 দিন কবুতরের কি স্তনে কোনো দুধ আছে যে দুধ খাওয়ায় বয়ে বয়ে? কবুতরের তার স্তনে দুধ নাই। স্তনে যেহেতু দুধ নাই, এই 3 দিন যে দুধ খাওয়াইছে এমন বিষয় না। আল্লাহ তাআলা আজব, আল্লাহ তাআলার কুদরত। জঙ্গলের ভেতরে যেমন দুধ খাওয়া প্রাণী আছে, সাগরের নিচেও দুধ খাওয়া প্রাণী আছে। আশ্চর্য, সাগরের ভেতরে কিছু প্রাণীর জন্ম হয় যারা সাগরের পানিতে বসবাস করে, কিন্তু তারা পানি খেয়ে বড় হয় না, তারা মায়ের দুধ খায় বড় হয়। জোরে চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জন্মাইছে কোথায়? সাগরে, কিন্তু খায় কি? মায়ের দুধ খায় সাগরের ভিতরে। প্রাণী বিজ্ঞান, আল্লাহ পাকের কুদরত। কবুতর কিন্তু ডিম পাড়ার পরে যখন বাচ্চা হয়, কবুতর 3 দিন পর্যন্ত তার বাচ্চাগুলোকে পাহারা দেয়। এই 3 দিন ভরে কবুতর বাচ্চার কাছে কি করে? কামালউদ্দিন দমরি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 দিন ভরে সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, আগে কয়েন না, খবরটা দিয়া লই, তারপরে ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। কবুতর 3 দিন ভইরা তার যে শব্দ ভূমিষ্ঠ বাচ্চাটা, যে বাচ্চাগুলা তার জন্ম হয়েছে, কবুতর জন্মের পরে তার পাকস্থলীটা এরকম লাগানো থাকে, টিউব যেমন লেগে থাকে, পাকস্থলী এরকম লেগে থাকে। পাকস্থলী যতক্ষণ পর্যন্ত না ফুলবে না খুলবে, ততক্ষণ পর্যন্ত কোনো দানা দিলে পাকস্থলীতে প্রবেশ করবে না, গলায় আটকে থাকবে। সুতরাং কবুতর 3 দিন ভুইড়া তার সন্তানের বন্ধ পাকস্থলীকে ফুলাইবার জন্য কবুতর তার সন্তানের মুখের ভেতরে বাতাস দেয়, শ্বাস দিয়ে দিয়ে ফুলায়। যখন পাকস্থলী 3 দিন পরে ফুলে যায়, খুলে যায়, তখন কবুতর বাহির থেকে খাবার নিয়ে সন্তানের মুখে নিজের ঠোঁট দিয়ে খাওয়ায়া দেয়। 3 দিন বইরা পাকস্থলী ফুলাইল কবুতরে নিজের সন্তানের। বলুন তো, এই কবুতর কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে? এই কবুতরকে কোনো শিক্ষক শিখাইছে? এমন কোন শিক্ষকের নাম যদি সন্তানকে উচ্চারণ করাইতে হয়, কোন শিক্ষকে তার সন্তানের পেটের পাকস্থলীকে আল্ট্রাসোনোগ্রাম ছাড়া তার চোখ দিয়া সন্তানের পাকস্থলী দেখাইছে? এটা যদি জানতে হয়, তাহলে ওই শিক্ষকের নাম যদি সন্তানের মুখে বের করতে হয়, দুনিয়ার কারো নাম বের করা সম্ভব নয়, বের হতে হবে। এ শিক্ষা, এ দর্শন সব কবুতরকে দান করেছেন অদৃশ্যের মহান মালিক, মহান আল্লাহ। আমরা মাদ্রাসায় প্রাণী বিজ্ঞান পড়ি, কিন্তু আমাদের প্রাণী বিজ্ঞানে আমাদের সন্তানদের ঈমান আর মজবুত হয়। আর তোমাদেরকে শিক্ষাবিদরা যে ডারউইনের ভ্রান্ত প্রাণী বিজ্ঞান পড়ায়, তা দিয়ে তোমার সন্তানের ঈমানকে কবর রচনা করা হয়, কবর দেওয়া হয়। আমাদের অপরাধ হলো, তোমাদেরকে আমরা এই কথাটাই বলে দেই, এহে যুবক, তুমি তোমার সন্তানকে ঈমান শিখায় দাও। এহে বুড়া চাচা, আপনি আপনার সন্তানকে ঈমান শিখান। আশ্চর্য বিষয়, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি
এই নাস্তিক বেদিন খ্রিস্টান চক্র ইহুদ নাসরাদের চক্রের প্রতিবাদেই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলিগ জামাতের কাজ শুরু করেছিলেন। তাবলিগের পয়লা কাম হলো সন্তানের মুসলমানের ঈমান ঠিক করা। তাবলিগের পয়লা কাম কি? মুসলমানের তাবলিগের 6 কামের 1 নম্বর কাম হলো মুসলমানের ঈমান ঠিক করা। আশ্চর্য, এখন যেই মসজিদে ঈমান ঠিক করা হতো সেই মসজিদের দরজায় সাইনবোর্ড দেওয়া, কোন গ্রুপের তাবলীগ ঢোকা নিষেধ। বলেন তো এই সাইনবোর্ড দিয়ে কি আমাদের সমাজের উপকার হইছে না অপকার হইছে? আরে কিছু মানুষ যারা ঈমান শিখতো না, ঈমান জানতো না, বুঝতো না, তারা তো 5 বেলা মসজিদে যায়, 1 বেলা কিতাবের তালিম শুনি না, সপ্তাহে 1 দিন গাস্ট কইরা 3 দিন সময় লাগায়া চিল্লা লাগায়া সাল লাগায়া তাদের কিছু ঈমানের আইডিয়া তো জন্মাইছিল, নবী প্রেমের আইডিয়া জন্মাইছিল, সেই আইডিয়াটাও কবর দেওয়ার চক্রান্ত চলছে। এইভাবে করে দিনের ক্ষতি সাধন করা হচ্ছে। সুতরাং আপনি আপনার সন্তানকে কোথায় ঈমান শিখাবেন? আমাদের ওয়াজে বসায় ঈমান শিখাইবেন না। পর্যাপ্ত ঈমান একদিনের ওয়াজে আপনার সন্তানকে শিখানো সম্ভব না। এ কারণে আমরা আপনাদেরকে বসে ওয়াদা করাই, স্কুলের উপরেও ডিফেন্ডেড হয়েন না, আর অন্য কোনো বিষয়েও ডিফেন্ডেড না হইয়া নিজের ঘরে ঈমানের তালিম শুরু করে আপনার ঘরটাকে ঈমান শিখার কেন্দ্র বানান। এখানে সপ্তাহে 1 দিন হাদিসের কিতাব নিজেরা বসে বসে পড়েন, সপ্তাহে 1 দিন নবীর জীবনী পড়েন, সপ্তাহে 1 দিন আপনার সন্তান, আপনার বিবি সবাইকে সাথে নিয়ে সাহাবায়ে কেরামের জীবনী পড়েন। ইবাদত কেমন ছিল সাহাবায়ে কেরামের, আপনার রসুলের ইবাদত কেমন ছিল, ছোট ছোট সাহাবীর নবী প্রেম কেমন ছিল, নারীর ভেতরে নবীর প্রেম কেমন ছিল, এগুলো শিখান। যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষাগুলোকে মজবুত না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্তানের ঈমান ঠিক করা যাবে না। নুরানি শিক্ষা এক সময় মসজিদে চালু ছিল। আমাদের মসজিদগুলো, এই মসজিদগুলো এক সময় নুরানি মক্তব রানিং ছিল। এই নুরানি মক্তবগুলো কেজি স্কুল, নার্সারি স্কুল সকালবেলায় চালু হয়ে এই নুরানি মক্তবগুলো সব বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। মসজিদে যে নুরানি একটা তালিম চলতো, যা দিয়া একটা ছেলে কালিমা জানতো, নামাজ জানতো, অজু জানতো, আজান জানতো, যতটুকুন জানতো এইটুকুনও নিভে গেছে। এখন আজান দিতে গেলে মুয়াজ্জিন ছাড়া আর আজান দেওয়ার কায়দা নেই, কারণ এলাকায় খালি মুয়াজ্জিন সাহেব আজান জানে, আর কেউ জানেই না। কি ঠিক না ঠিক? ইমাম সাহেব মুয়াজ্জিন যদি ছুটিতে যায়, ইমাম সাহেব বিপদে পড়ে যায়, কারে দিয়া যে আজানে কামত দেওয়াইব। আমি নিজেই বিপদে পড়ছি মিয়া। আমি একবার এই পদ্মা পার হইতেছি, ফেরির উপরে নামাজ পড়ার জায়গা, তা আসলে নামাজ পড়তে গেছি। ওখানে কিছু যুবক দাঁড়ানো পাইলাম, তো করে বললাম, ভাই তোমাদের ওযু আছে? না হুজুর। আমি যেহেতু তোমরা আমার চিনো, তো আমার ওয়াজও শোনো, তো আমার লোক একটু নামাজটা পড়ো। জি হুজুর, ঠিক আছে হুজুর। অজু করে আইসে পরে আমি দাঁড়াইছি, দাঁড়ায় কইলাম যে একজন একামত দাও। আমি তো কেবলার দিকে চেয়ে রয়েছি, একজনে একামত দেয় না। আমি গুইরা দেখি যে ধাক্কা ধাক্কি করতেছে, ও কয় তুই দে, ও কয় তুই দে, ও কয় তুই দে, এরকম করতেছি খালি। আমি কিরে ভাই, তো করে এইভাবে হারলাম, একামত দিবে, নামাজটা পড়বো তাড়াতাড়ি, ফেরি পারে বিরাজ যাইব, তো একামত দাও। তো এর ভিতরে পিছন থেকে একজন কয়, হুজুর আপনি দেন। আমার ভাই আপনি দিতে। আমি বললাম, হ্যাঁ আমি দেবো কেন, তোরা তো একজন। চাপ দিতেছি আর কি, বাইর করে সারি শিখাই এলে। না হুজুর আপনিই দেন। আমি দেবো কেন, আমি ইমামতি করতেছি, আমি একামত দেবো কেন। ফট করে ও বলে কি, হুজুর সৌদি আরবে ইমাম সাহেব একামত দেয় তো। আমি তো তখন ওর মাসালা শুই না বুঝছি যে ও তো বিদেশ থাকে। তুমি কি বিদেশ থাকো নাকি? কই জি হুজুর বিদেশ থাকি, ছুটিতে আইছি।
আমি কই তাইলে তুমি তো পারো, তুমি যেহেতু আরব দেশে থাকো। কয় পারি, কিন্তু আমি বাংলাটা পারি না, আরবিটা পারি। আমি বললাম একামত তো সবই আরবি, তুমি আমার বাংলাটা পারো না, আরবিটা পারো, এটা মানে? না, ওই যে আমাদের আরব দেশের স্টেজ ওইটা পারি, ওইটা ওই অন্য মাযহাবেরটা পারে আর কি। সেটা হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার করে যেটা এটা পারে। আমি কইতে ওইটা একবার কইতে এটা দুইবার কইবে, তাই তো হয়ে গেল। কয় না হুজুর, দুইবার আমার পেশ লাগে, আপনিই দেন। মানে হে যদি দুইবার কইতে যায় তাতেই আর পেশ লাগে। চিন্তা করছেন বিষয়টা, যে একামত দিতে পারে না, দুইবার বলতে বলে পেশ লাগে। এখন একটা ঝামেলা আছে। ঝামেলা কি জানেন? সেটা হলো মুসলমানের ঘরে বহুত সন্তান এখন জন্মগ্রহণ করে যাদের কানে আজানও হয় না, একামত হয় না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলিম ঘরের বহু সন্তান জন্মায় যাদের ডান কানে আজান, বাম কানে একামত। বাপেও জানে না, দাদাও জানে না, দাদিও জানে না, কেউ জানে না, আজান দেওয়া কেউ জানে না। আমার কাছে এক বাচ্চা নিয়ে আইছে, সেই বাচ্চার বয়স 5 থেকে 7 মাস হবে, এটা প্রায় বসা জানে, এটার লয়ে আইছে। তাই আমি ফটো দিছি, একটা খেজুর লয়ে আইছে, সবাই সবাই তাহানিকে করে দিছি। পরে আমার এই বাচ্চার বাবা কয় হুজুর আজানটা দিয়ে দেন। কয় কি আমি কি আজান দিবে এখন আজান দিবে? কয় ওই যে যেটা দেয় ডান কানে বাম কানে, সেটা দেওয়া হয় নাই। আমি বললাম যে এটা দেওয়া হইলো নাকি? কয় হুজুর ও জন্মের পরে 15 দিন ছিল গ্লাসের ভিতরে। মানে জন্মের পরে ছিল কোথায়? গ্লাসের ভিতরে। পরে যে গ্লাস থেকে কোনো রকম জীবন লয়ে বাইরে হয়েছে, আজান একামত যে তেমন লাগে এটা সবাই ভুলেই গেছে। এটা 5 মাস পরে যায় যখন মনে হয়েছে, এই দেই 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 করে আর কোনো হুজুর ডাইকে নিয়ে যাইতেও পারে না, দিতেও পারে না, কারণ হেরা নিজেরা পারে না। তো এইবার আমার কাছে আইছে যে আমারে কয় আপনি দেন। হায় রে, 5 মাস পরে আজকে আজান একামত দিন লোক। অথচ বাচ্চার কানে যদি হাদিস শোনেন, হাসান বসরি লিখেছেন তাফসীরে হাসান, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসে থাকে, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। তাফসীরে হাসানে আছে, হাসান বসরি বলেন, যেই বাচ্চার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে জন্মের পরে ইকামত দেওয়া হয়, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া ওই বাচ্চার কলবের ভেতরে কালিমার সিল লিখে দেয়। এবার বলেন তো, যার কলবে কালিমার সিল লেখা হইছে, হে কোনদিন শাহবাগীর দলে যাইব? আসাদ নূরের দলে যাইব? নাস্তিকের দলে যাইব? যারা বলেন যাবে নাকি? যাবে তো না। তো এতটুকু তো করা হয় না এখন। এই কারণেই আজান একামত মহিলাদেরও শিখতে হয়, শুধু পুরুষের শিখতে হয় না, মেয়েদেরও শিখতে হয়। মেয়েরা মুয়াজ্জিনি না করলেও, মেয়েরা মুয়াজ্জিন হবে না, কিন্তু আজানের জবাব তো দিতে পারবে। মসজিদে যখন আজান হবে তখন আজানের জবাব দিতে পারবে। মেয়েরা নিজের সন্তানকে আজানের জবাব শিখাইতে পারবে, আজান শিখাইতে পারবে। মেয়েরা সন্তান জন্মগ্রহণ করলে একটা আজান আছে যেটা পুরুষ লাগে না, মহিলাদের দেওয়াও জায়েজ আছে। এটা হলো বাচ্চা জন্মের পরে কানে আজান, এটা মেয়েরা দিলেও এটা জায়েজ আছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাইলে এখন আমার ঘরের মেয়েকে আজান শিখানো দরকার কি দরকার না? কি মুয়াজ্জিনি করাইবার লাগা? সুতরাং নিজেদের সন্তানদেরকে আল্লাহ আল্লাহর রাসূল চিনানোর ব্যাপারে সচেতন হন। এই ব্যাপারে আলেমদের সাথে থাকবেন। কি ঠিক এক একজনে কইলেন কেন? আলেম ওলামা যেখানে, জোরে আওয়াজ করে বলেন, কোরআন হাদিস যেখানে, কারা কারা আছেন আলেমদের সাথে? আমরা ডাক দিব খুব তাড়াতাড়ি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য। এই সরকারকেও বাধ্য করা হবে। সরকার যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই থাকতে হবে। কি যে কোনো সরকার সামনে আসতে হয় কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেই আসতে হবে, ইশতেহারে থাকতে হবে।
যে কোনো সরকার ক্ষমতায় আসতে হয় তাকে নাস্তিক মোরতাদের শাস্তির ইশতেহার দিয়া তারপরে আসতে হবে। কারণ আমরা 17 কোটি মুসলমানের মাটিতে ভঙ্গি দেখতে চাই না, ভঙ্গি করতে চাই না। আমরা মুসলমানের ঈমান নষ্টের কোনো পায়তারার জাল আমরা রাখতে চাই না জমিনে। সোজা করেন, পক্ষে না ইনশাআল্লাহ? তাকবীর দেন তাহলে। শোনেন শোনেন, এরকম প্যাসপুস লাগান গিয়া তাকবীর দেওয়ার সময় একজনে তাকবীর দিব, সবাই আল্লাহু আকবার কইবেন। একজনে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাফের কাফের, ইয়াদিরা কাফের, কাফের কাফের, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুব সুন্দর হয়েছে না? ফাইন হয়েছে না? এই ওদের এটা সারা জনম মনে থাকবে। এই তাকবীরটা এই পিচ্ছিদের সারা জনম মনে থাকবে। ওদের কাছে কোনো কাদিয়ানি আসলে ওরা ঘাটটা ধরে বলবো, যা বেয়াদব কোথাকার, দাদার সামনে বসে স্লোগানে শিখছি তোরা কাফের। কথা বলেন ঠিক না? ঠিক যারা বলেন। সুতরাং আলেমদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। বলেন সরকারকে বলবো, ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা হয়রানি মামলা যেগুলো আওয়ামী লীগ দিয়ে গেছে, আপনারা ওইগুলো সরান তাড়াতাড়ি। এখনো মামলার হাজিরার লেগে ডাহে তালবান না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা দ্বীন বুঝার তৌফিক দান করেন। এই মাদ্রাসার পক্ষে আছেন না সবাই ইনশাআল্লাহ? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন আবার হাত তুলে আল্লাহরে দেখান। এই নাড়াচাড়া দেন। হ্যাঁ, মুট করেন, মুট করেন, মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। এই ভালো করে ধরেন, ধরে নেন, ধরে নেন, ধরে মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন, মুট। হ্যাঁ করছেন? খুলেন না কিন্তু, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। এবার সিধা পকেটে হাতটা ঢোকান। যার পকেটে যা আছে মাদ্রাসার জন্য বাইর করেন। ক্যামেরা বন্ধ করবে এখন। দোয়ার আগে কিন্তু একজনও যায় না। ইমানি কথা বলছি, এখন দোয়া কবুল হবে, কারণ কথাগুলো হয়েছে ইমানি কথা। ইমানি কথা